শেখ মুজিবুর রহমানের সব মূর্তি ভাঙা হলো, এখন বাংলাদেশের টাকা পরিবর্তন করা হোক, কারণ এই টাকাতে আছে শেখ মুজিবুর রহমানের ফটো। টাকা পরিবর্তন করা হোক, তার ছবি টাকা থেকে হাঁটানো হোক, এমনটাই সোশ্যাল মিডিয়াতে অনেকে স্টোরি দিচ্ছেন, আবার কেউ ভিডিও পোস্ট করছেন। অনেকে বলছেন যেহেতু শেখ মুজিবুর রহমানের মূর্তি ফটো ভেঙে তার নাম নিশানা মুছে দেওয়া হলো, তাহলে টাকা থেকে তার নাম নিশানা মুছে দেওয়া হবে না কেন? প্রিয় বন্ধুরা, বাংলাদেশের টাকা কি পরিবর্তন হতে পারে? টাকা পরিবর্তন করলে কি ঝামেলা রয়েছে? টাকা পরিবর্তন করলে কত টাকা খরচ হতে পারে? এই বিষয়ে এই ভিডিওতে আজকে আলোচনা করব। টাকা পরিবর্তন করা সহজ কথা নয়। টাকা পরিবর্তন করতে অনেক টাকার খরচ হতে পারে। বাংলাদেশের টাকার ডিজাইন পরিবর্তন এবং বিশেষত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি পরিবর্তন করার বিষয়ে মানুষ অনেক আলোচনা করছে, কিন্তু এ বিষয়ে সরকারিভাবে কোনো ঘোষণা বা সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রিয় বন্ধুরা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার নায়ক। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের সময় তার নেতৃত্বে দেশ স্বাধীন হয়। সেই হিসাবে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতায় বড় ভূমিকা পালন করেন। এই জন্য সম্মান এবং তার মর্যাদা হিসাবে টাকাতে তার ছবি দেওয়া হয়। দেশের টাকা পাল্টানো বা নতুন টাকা চালু করতে অনেক খরচ হবে এবং জটিল কাজ। টাকা পাল্টানোর জন্য বিভিন্নভাবে খরচ হয়ে থাকে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী নতুন টাকা ছাপতে প্রতি বছর প্রায় 500 কোটি টাকা খরচ হয়। এই খরচের মধ্যে রয়েছে কাগজ, কালি, নিরাপত্তা এবং অন্যান্য জিনিস। একটি 1000 টাকার নোট ছাপাতে খরচ হয় প্রায় 8 টাকা, যেখানে 500 টাকার নোট ছাপাতে খরচ হয় 60 টাকা এবং 100 টাকার নোটের খরচ 5 টাকা। যেমন 50 টাকার নোটের খরচ 3 টাকা, 10 টাকার নোটের খরচ 2.2 টাকা। আবার যদি টাকার নকশা বা পুরাতন টাকা যদি নতুন টাকাতে রূপান্তরিত করা হয়, তাহলে এই খরচ আরও বাড়তে পারে। এই জন্য একটি সম্পূর্ণ নতুন সিস্টেমের প্রয়োজন হতে পারে, যার সাথে আরও বেশি খরচ যুক্ত হবে। এবার একটু জেনে নিই টাকা ছাপানোর মেশিনের দাম কত। অত্যাধুনিক টাকা ছাপানোর মেশিনের দাম কয়েক মিলিয়ন ডলার থেকে শুরু করে কয়েক ডজন মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। টাকা ছাপানোর মেশিন কিনতে, টাকা ছাপাতে, আবার সেই টাকা মানুষের কাছে পৌঁছে দিতে আরও টাকা খরচ হবে। বন্ধুরা, টাকা পরিবর্তন মানে দেশের প্রচুর পরিমাণের সমস্যা এবং ক্ষতি, লস সব কিছু। টাকা পরিবর্তন করার ক্ষেত্রে মানুষ সহজে ভাবে না। টাকা পরিবর্তন করতে গেলে দুর্নীতিও ছড়িয়ে পড়তে পারে। টাকা পরিবর্তন করতে গেলে নকল টাকারও আবিষ্কার হতে পারে। এসবকে সামনে রেখে দেশের টাকা পরিবর্তন করা বোকামির কাজ বলে মনে করে থাকে বুদ্ধিমান মানুষ। প্রিয় বন্ধুরা, সোশ্যাল মিডিয়াতে যেটা দেখা যাচ্ছে, টাকা থেকে শেখ মুজিবুর রহমানের ছবি হাঁটানোর যে যুক্তি, তা অত্যন্ত পরিমাণে খরচ এবং সমস্যার বিষয় হয়ে দাঁড়াবে। তাই বাংলাদেশে আপাতত টাকা পরিবর্তন করার ক্ষেত্রে কোনো পরিকল্পনা সরকারিভাবে ঘোষণা করা হয়নি। আর ভবিষ্যতে হবে কিনা জানা নেই। কিন্তু বর্তমানে যারা শেখ মুজিবুর রহমানকে পছন্দ করেন না, তাদের কিন্তু টাকার মধ্যে প্রতিদিনই তার মুখ দেখতে হচ্ছে। বন্ধুরা, শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করেছে, সে অবদান কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। এবার আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন টাকা পরিবর্তন করা উচিত কি না, বা ভবিষ্যতে যদি টাকা পরিবর্তন করা হয়, টাকার মধ্যে কার ছবি দেখতে চান কমেন্ট করে জানাতে পারেন। বা এ বিষয়ে আপনার কিছু বলার থাকলে কমেন্ট করে জানাতে পারেন।